শুরু করব এসকিউএল 30 প্রোগ্রাম যেটা রয়েছে আমাদের ডে 1 টু ডে 30 অবধি। তাহলে সেখান থেকে আজকে আমরা স্টার্ট করব ডে 1-এ। ডে 1-এ রয়েছে 10 কোয়ারিজকে সলভ করব উইথ টোটালি আমরা ডেটাবেসও ক্রিয়েট করব এবং ডেটাবেসে আমরা টেবিল ইনসার্ট করব। এবারে এই যে এখানে রয়েছে বারকোডটা, এই বারকোডটা স্ক্যান করে তোমরা পার্টিকুলার এই ডেজের জন্য যে টেবিলটা ইউজ করা হয়েছে, এই যে কোয়েশ্চেনগুলো রয়েছে, কোয়ারিগুলো রয়েছে, এই কোয়ারির জন্য পার্টিকুলার যে ডেটাবেসটা বা যে টেবিলটা রয়েছে সেটা এই কিউআর কোডের মধ্যে রয়েছে এক্সেল ফরম্যাটে। তাহলে তুমি যদি এই এক্সেল ফরম্যাটটা ডাউনলোড করতে চাও কী করবে, ল্যাপটপে এখানে ইউজ করবে স্নিপিং টুল, লেখার পর এখান থেকে এটাকে ক্রপ করে নিবে। ক্রপ করার পর এই যে পার্টিকুলার এই এরিয়াটাতে দেখবে এই রাইট কর্নারে এখানে কিউআর কোডস লেখা আছে, এটা ক্লিক করলে এখানে লিঙ্ক, এটা কোন পার্টিকুলার কিউআর কোডের মিনিং কি সেটা বলে দেবে। তাহলে আমি যখন এই লিঙ্কটার ক্লিক করব সাথে সাথে আমাকে যে এখানে আপলোড আছে যে গিটহাবে সেখানে নিয়ে চলে যাবে। আর সেখান থেকে আমি কি করব, এখান থেকে ডাউনলোড র ফাইল, এই যে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে আমার টোটাল ফাইল ডাউনলোড কমপ্লিটেড। তাহলে এবার আমি কি করব, জাস্ট একে ওপেন ফাইল, এখান থেকে আমি ফাইলটা ওপেন করে নেব আর দেখবো যে ফাইলের মধ্যে কী ডেটা রয়েছে। তাহলে এডিট এনেবল করে নিই, দেন এখান থেকে এটা হালকা জুম করে নিই, এখান থেকে এটাকে সিলেক্ট করে বর্ডার লাগিয়ে দিই, অল বর্ডার। দেখ এখানে যে টেবিলটা রয়েছে এই টেবিলে রয়েছে 5টা রেকর্ড আর 6টা অ্যাট্রিবিউট, 6টা কলম রয়েছে। তাহলে এটা আমাকে বানাতে হবে। তাহলে প্রথম থেকে শুরু করি। তাহলে এক কাজ করি, মাইএসকিউএলের ওয়ার্ক বেঞ্চ ওপেন করে নিই, ওয়ার্ক বেঞ্চ, দেন এখান থেকে ক্লিক করার পর পাসওয়ার্ড পুট করে নিই। দেন ফার্স্টলি আমি কী করবো, ফার্স্টলি আমি ডেটাবেস ক্রিয়েট করব। তাহলে আমি লিখব ক্রিয়েট ডেটাবেস, দেন ডেটাবেস নেম আমি লিখছি কিপিলার্ন আন্ডারস্কোর এসকিউএল। দেন এই টোটালটাকে আমি সিলেক্ট করব, দেন এখানে গিয়ে ক্লিক করব, এক্সিকিউশন কমপ্লিট। দেন আমি এবার এই ডেটাবেসটাকে ইউজ করতে চাইছি, ইউজ কিপিলার্ন আন্ডারস্কোর এসকিউএল। দেন এটাকে সিলেক্ট করার পর আমি এখান থেকে এক্সিকিউশন করব। এবার আমার নেক্সট কাজ কি, আমার তো ডেটাবেস ক্রিয়েটেড রেডি। আমি এখানে রিফ্রেশ করে দেখে নিই ডেটাবেস ক্রিয়েট হয়েছে কি না। হ্যাঁ, ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি কি করব, ডেটাবেসের মধ্যে টেবিল ক্রিয়েট করব। তাহলে টেবিলের এই যে ডেটা আমার কাছে দেওয়া আছে, এই ডেটা ইনসার্ট করতে হবে। তাহলে এই যে টেবিলটা আছে এই টেবিলটার নাম হচ্ছে এমপ্লয় টেবিল। তাহলে আমি এক কাজ করি, এখানে যাই আর একটা এমপ্লয় টেবিল ক্রিয়েট করি। ক্রিয়েট টেবিল, টেবিল নেম হচ্ছে এমপ্লয়। দেন আমি এমপ্লয়ের মধ্যে যে আমার অ্যাট্রিবিউটগুলো রয়েছে সেগুলো লিখব। অ্যাট্রিবিউট রয়েছে এমপ্লয় আইডি, তাহলে প্রথম রয়েছে আমার এমপ্লয় আইডি। এমপ্লয় আইডি ইন্টিজার টাইপে আছে এখানে আমার, আর আমি এমপ্লয় আইডিকে প্রাইমারি কি করে দিচ্ছি, ইটস এ প্রাইমারি কি। নেক্সট এখানে চলে যাই, নেক্সট আছে আমার নেম, দেন এজ, ডিপার্টমেন্ট, স্যালারি, জয়েনিং ডেট। নেম হচ্ছে ভ্যারকার টাইপের, যেহেতু স্ট্রিং রিলেটেড আছে, এজ ইন্টিজার, ডিপার্টমেন্ট ভ্যারকার, স্যালারি ইন্টিজার, জয়েনিং ডেট, ডেট টাইপ। তাহলে এটা ইনসার্ট লিখে নিই। তাহলে নেক্সট হচ্ছে নেম, নেম হচ্ছে ভ্যারকার, ভ্যারকার, ভ্যারকার দিয়ে আমি লিখে 30 নিয়ে নিই। দেন নেক্সট হচ্ছে এজ, এজ, এজ হচ্ছে ইন্টিজার টাইপ। দেন নেক্সট হচ্ছে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট আমি ভ্যারকার নিয়ে নিই, অলসো 30, এটা তো আমি 30 নিয়ে নিই, সাইজ 30। দেন স্যালারি, স্যালারি আমি ইন্টিজার নিয়ে নিই, আর জয়নিং ডেট, ডেট হচ্ছে ডেট টাইপের, মানে ডেট টাইপ। টোটালি আমার কমপ্লিট। এখান থেকে আমি টেবিলটা ক্রিয়েট করে নিই, টেবিলটা এখান থেকে ক্লিক করার পর এখানে ক্লিক করব, টেবিল আমার রেডি। তাহলে এবার আমি টেবিলের ডিটেলস দেখতে চাইলে এখানে গিয়ে রিফ্রেশ করব, দেন টেবিলের এখানে ক্লিক করার পর দেখো এমপ্লয় টেবিল আমার রেডি। তাহলে আমি এমপ্লয় টেবিলে যদি এখানে ক্লিক করি তাহলে আমি টেবিলটা দেখতে পাবো, এমপ্লয় আইডি, নেম, এজ, ডিপার্টমেন্ট, স্যালারি, জয়েনিং ডেট।
তাহলে আমার ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি কি করব, তার মধ্যে ডেটা ফিডিং করব। তাহলে ডেটা ফিডিং, তাহলে আমি কি করব, ডেটা ইনসার্ট করব তার মধ্যে। তাহলে আমি ইনসার্ট ইনটু এমপ্লয়, কোন কোন অ্যাট্রিবিউটের উপর চাইছি, এমপ্লয় আইডি কমা নেম কমা এজ কমা ডিপার্টমেন্ট কমা স্যালারি কমা জয়নিং ডেট। জয়নিং ডেট আমি পার্টিকুলার এই অ্যাট্রিবিউটগুলোর উপর চাইছি। দেন ভ্যালুজ আমি ইনসার্ট করতে চাইছি, ভ্যালুজ, এই ভ্যালু আমি প্রোভাইড করি। তাহলে ভ্যালু আমি প্রোভাইড যদি করি, তাহলে ফার্স্ট ভ্যালু আমি দেখে নিই এখান থেকে, যে এক্সেল শিটটা রয়েছে 101 কিরণ 25 HR স্যালারি, এটা হচ্ছে, দেন এটা। তাহলে আমার এমপ্লয় আইডি হচ্ছে 101, নেম হচ্ছে কিরণ, এজ হচ্ছে 25, লিখে নিই 101 কমা নেম হচ্ছে কিরণ। কিরণ যেহেতু স্ট্রিং ভ্যারক্যার রিলেটেড, তাহলে আমি সিঙ্গেল কোটের মধ্যে রাখবো কিরণ। দেন হচ্ছে এজ, এজ হচ্ছে 25 ইন্টিজার, তাহলে নর্মাল লিখবো। দেন ডিপার্টমেন্ট ছিল আমার HR, দেন কমা, নেক্সট আমি দেখে নিই স্যালারি, স্যালারিটা দেখে নিই, ইটস 50,000, তাহলে স্যালারি হচ্ছে 50,000 কমা জয়নিং ডেট দেখে নিই 2021-15, তাহলে আমরা ইয়ার প্রথমে লিখব। এটা আমার ডবল সিঙ্গেল কোটের মধ্যে লিখতে হয়, 2020 হাইফেন দিতে হয়, দেন 01-15, এটা কমপ্লিট। আমি ইনসার্ট এটাকে যদি করি, টোটাল ভ্যালুটা এখানে সিঙ্গেল কোটটা ক্লোজ হবে। ইনসার্ট করে দেখে নিই ইনসার্ট হচ্ছে কি না, ইনসার্ট সাকসেসফুলি। এবার আমি যদি ভ্যালুটাকে চেক করে দেখতে চাই, তাহলে অ্যাগেন এখানে ক্লিক করব, আর দেখো ভ্যালু কিন্তু এটা পুট হয়ে গেছে, স্যার এটা ঠিক আছে। এবার আমি কি চাই, আমি যদি চাই মাল্টিপল ভ্যালুকে অ্যাসাইনিং করতে, তাহলে এখান থেকে এটাকে কপি করে নিব, আর এখানে আমি ভ্যালু প্রোভাইড করব। তাহলে এবার এগুলো চেঞ্জ হবে আমার। নেক্সট ভ্যালুতে আমি দেখে নেব, নেক্সট ভ্যালুতে আছে, আমি ডেটাগুলো একটু দেখে তাড়াতাড়ি কপি করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমি দেন এখানে নেমে রয়েছে রাহুল, দেন এজ হচ্ছে 30, এই ডিপার্টমেন্ট হচ্ছে IT ডিপার্টমেন্ট, স্যালারি হচ্ছে 60,000, অ্যান্ড জয়নিং ডেট হচ্ছে 2019-06-20। দেন মাল্টি যদি আমি রেকর্ড ইনসার্ট করতে চাই, তাহলে এখানে কমা লাগাবো। দেন অ্যাগেন আমি সিমিলার টাইপসে পুট করবো আবার 103, একটু দেখে নিই ডেটাটা 103, এখান থেকে হালকা করে 103 রিমা 35 ফাইন্যান্স 70,000, দেন এটা, তাহলে লিখে দিই কমা নেম হচ্ছে রিমা কমা এজ হচ্ছে 35, দেন ফাইন্যান্স ডিপার্টমেন্টে ফাইন্যান্স, আর এটাও যেহেতু ভ্যারকের, তাহলে সিঙ্গেল কোটের মধ্যে থাকবে, দেন কমা ইটস এ 70,000 কমা ডেট অফ জয়নিং হচ্ছে 2018-07-10। তাহলে এইভাবে চাইলে আমরা মাল্টি ভ্যালু অ্যাসাইনিং করতে পারি, সবগুলো ইনসার্ট করতে পারি এইভাবে। বাট আমি আরেকভাবে দেখাচ্ছি, সেই জন্য এখান থেকে আমি এটাকে এন্টার করে দিলেই ইনসার্ট হয়ে যাবে। একবার দেখে নিই আমি ডেটাটা, দেন অ্যাগেন এখানে যাব, দেন এখানে দেখো সব ডেটা দেখাচ্ছে। এই যে এটা সুবিধা হচ্ছে, এবার তুমি চাইলে এখান থেকেও ভ্যালু ইনসার্ট করতে পারো। 104, দেন এখানে হচ্ছে নেমে হচ্ছে ববিতা, ঠিক আছে, দেন অ্যাগেন ববিতা, দেন 40, দেন হচ্ছে মার্কেটিং,
মার্কেটিং এর হচ্ছে 80,000, আর জয়নিং ডেট হচ্ছে 20/21/03/25, দেন 105 আরকা আরকা, দেন হচ্ছে 28, এ হচ্ছে আইটি ডিপার্টমেন্ট 55,000, দেন জয়নিং ডেট হচ্ছে 20/22/09/05। এভাবেও চাইলে তুমি লিখে পরে এখানে কি করবে, এই যে অ্যাপ্লাই বোতাম আছে এখানে ক্লিক করে দেবে। অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই, দেন ইনসার্ট সাকসেসফুলি। দেখো এবার যদি তুমি এখান থেকে ক্লোজ করে দেখতে চাও, তুমি চাইলে এখান থেকেও দেখতে পারো। তুমি যদি সমস্ত ডেটা দেখতে চাও তাহলে তুমি কি লিখবে, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়। এটাকে আমি রান করে দেখব। দেখো এখানে কিন্তু সমস্ত ইনফরমেশনটা দেখাচ্ছে। তাহলে আমি তিনভাবে দেখালাম, যেভাবে তোমার ইচ্ছা তুমি ইনসার্ট করতে পারো, বাট ট্রাই করবে এভাবে লিখে লিখে ইনসার্ট ইন্টু লিখে এভাবে মাল্টিপল ভ্যালু ইনসার্ট করে করার, কারণ এটা ওয়ার্ক বেঞ্চের জন্য টোটালি তুমি এভাবে ইনসার্ট করতে পারছো আমি যেভাবে করলাম, কিন্তু অ্যাকচুয়ালি যদি কমান্ড প্রম্পটে করো তাহলে এভাবে হবে না। ঠিক আছে, তো সো বেটার ইনসার্ট ইন্টু এভাবে লিখেও করতে, এভাবেও করতে পারো, আবার এভাবেও, তোমার ইচ্ছা এটা। ঠিক আছে, তো এবার আমি কোয়েরি নাম্বার 1-এ চলে যাই। আমি কোয়েরি 1-2 করে সবগুলো সলভ করি এক এক করে। ঠিক আছে, তাহলে আমি ডিটেলসটা একবার দেখে নিই আর টোটালটা একবার। ঠিক আছে, আমি কোয়েরি 1টা নিয়ে নিই। তাহলে এখানে যাই, আমি কোয়েরি 1 এখান থেকে এটা ক্লোজ করে দিই। কোয়েরি 1টাকে এখান থেকে কপি করে নিই, Ctrl+C কপি। জাস্ট এখানে যাই, আমি নোটে চলে যাই, এখানে আমি কোয়েরি 1কে পেস্ট করে দিই। কোয়েরি 1 আমার কি বলছে, কোয়েরি 1 বলছে যে রিট্রিভ অল কলামস। যদি আমি এখানে দেখি, আবার এই জিনিসটাকে আমি এখানেও পেস্ট করে নিই, কি বলেছে যে রিট্রিভ অল কলামস অ্যান্ড রোজ ফ্রম এমপ্লয় টেবিল। তার মানেটা কি, যে আমি সমস্ত কলম এবং সমস্ত রোকেই দেখতে চাইছি এমপ্লয় টেবিলের মধ্যে। এই যে একটু আগেই করলাম এই কোয়ারিটা, সিলেক্ট স্টার ফর্ম। ঠিক আছে, তাহলে এই সেম এই কোয়ারিটাই লিখবো। তাহলে সিলেক্ট স্টার ফর্ম, তাহলে এটা পেস্ট করে দিই এখানে, সিলেক্ট স্টার ফর্ম এমপ্লয়। তাহলে যে ফার্স্ট কোয়ারিটা রয়েছে সিলেক্ট স্টার ফর্ম এমপ্লয়, তাহলে এটা রান করলেই টোটালটা চলে আসবে। তাহলে রান করে দেখি। এক কাজ করি, এখানে আমি একটা স্ন্যাপ স্ক্রিনশট নিয়ে রেখে নিই। এখান থেকে আমি এটাকে কপি করে নিই, আর এই পার্টিকুলার এরিয়াটাকে আমি স্ন্যাপিং করি, আর এটাকে কপি করে, আর এই যে ফার্স্ট কোয়ারিটা রয়েছে এখানে আমি পেস্ট করে রেখে দিই। এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়ারিটা, অল ডিটেলস। ঠিক আছে, এবার চলে যাব আমি সেকেন্ড কোয়ারি। তাহলে আমার প্রথম কোয়ারি কমপ্লিট, দেন সেকেন্ড কোয়ারি কি রয়েছে, সেকেন্ড কোয়ারি এটা ক্লোজ করে দিই। সেকেন্ড কোয়ারি রয়েছে আমার সিলেক্ট অনলি দ্য নেমস অ্যান্ড স্যালারিজ ফ্রম অফ অল এমপ্লয়িজ। এখান থেকে কপি করে আমি এখানেও রেখে দিই একবার। কি বলেছে তাহলে এখানে, যেখানে সমস্ত সিলেক্ট করো অনলি নেমস অ্যান্ড স্যালারি। তাহলে আমাকে এখানে অনলি নেমস অ্যান্ড স্যালারিকে আমাকে সিলেক্ট করতে বলেছে। তাহলে এই এরিয়াতে, পার্টিকুলার এরিয়াতে আমাকে কি সিলেক্ট করতে হবে, এই যে উপরে রয়েছে এই উপরের এখানের কেবল নেমটা আর কোনটা, স্যালারিটা। তাহলে আমি কি করব, এখান থেকে আমি অল কলম সিলেক্ট করব না, আমি কি করব, পার্টিকুলার দুটো কলম করব। তাহলে কি লিখব, সিলেক্ট নেম কমা স্যালারি ফ্রম এমপ্লয়। দেন এখান থেকে যদি আমি এক্সিকিউশন করি 2 নম্বর কোয়ারি, তাহলে এখান থেকে আমার এটা শো হবে। তাহলে এটা হচ্ছে আমার 2 নম্বর কোয়ারি, নাম্বারিং করে দিই। তাহলে এটা এগেন, এটাকে আমি স্ন্যাপিং নিয়ে নিই, স্ন্যাপশট। তাহলে নিউ নেম অ্যান্ড স্যালারি, সেকেন্ডে চলে যাই।
সেকেন্ড কোয়েরি আমার কমপ্লিট। দেন চলে যাই থার্ড কোয়েরিতে। ঠিক আছে, থার্ড কোয়েরি চলে যাই। তাহলে এখান থেকে থার্ড কোয়েরি কি আছে? থার্ড কোয়েরি হচ্ছে, ক্লোজ করে দিই। থার্ড কোয়েরি হচ্ছে ফাইন্ড এমপ্লয় হু ওয়ার্কস ইন আইটি ডিপার্টমেন্ট। তার মানে কি, আমরা সেই সব এমপ্লয়ীদের ডিটেলস চাইছি যারা কেবলমাত্র আইটি ডিপার্টমেন্টে ওয়ার্ক করে। তাহলে আমি এখানে চলে যাই। এখানে যদি আমি অবজার্ভ করি তাহলে আমি দেখব যে এই ক্ষেত্রে আমার আইটি ডিপার্টমেন্টে কাজ করছে 102 অ্যান্ড 105। তাহলে আমার অনলি এই দুটো ডিটেলস আসবে। তাহলে আমি কি করব, আমি লিখব কোয়েরি আমার সিলেক্ট স্টার ফ্রম employee where department where department equals to IT। তাহলে আমি যদি রান করি দেখা যাক ওই দুটো রেকর্ড আসছে কিনা। দেখো আমার ওই দুটো রেকর্ডেই এসেছে। তাহলে আমি অ্যাগেন এখান থেকে স্ন্যাপিং নিয়ে নেব আর এটাকেও কমপ্লিটলি কপি করে রেখে নেব। তাহলে এখান থেকে আমার দেন এটা ছিল আমার 2 নম্বর কোয়েরি। ঠিক আছে, এবার চলে যাব আমি 3 নম্বর কোয়েরিতে। তাহলে 3 নম্বর কোয়েরিতে আমার কি ছিল? 3 নম্বর কোয়েরিতে ছিল এটা। তাহলে এখান থেকে এটাকে আমি করে নিচ্ছি কপি, দেন পেস্ট, আর তার অ্যান্সারটাও নিয়ে নিই। এখানে তার অ্যান্সার, এটা হচ্ছে তার অ্যান্সার। ঠিক আছে, দেন এটা কত নম্বর ছিল? এটা ছিল আমার 3 নম্বর। ঠিক আছে, দেন আমি চলে যাই 4 নম্বরে। 4 নম্বরে কি বলেছে? রিট্রিভ এমপ্লয়িজ উইথ এ স্যালারি গ্রেটার দেন 60,000। তাহলে সেই সব এমপ্লয়ের ডিটেলস আমাকে দাও যাদের স্যালারি হচ্ছে 60,000-এর অ্যাবাভ। তাহলে সেম কোয়েরি এখান থেকে লিখব, সেম টাইপস অফ কোয়েরি কমেন্ট করে দিই। দেন সিলেক্ট স্টার ফ্রম employee where salary greater than 60,000। তাহলে দেখা যাক, আমি যদি এটা দেখি ম্যান টেবিলে, তাহলে 60,000-এর অ্যাবাভ কে কে আছে আমি দেখে নিই। 60,000 অ্যাবাভ রয়েছে 70, এটা এটা। তাহলে আমার এই দুটো ডিটেলস মানে 103 অ্যান্ড 104 যদি এই দুটো আসে তাহলে কাজ করি, এখান থেকে এটাকে এক্সিকিউশন করি। তাহলে এটাকে যদি এক্সিকিউশন করি দেখো ওই দুজনের ব্যক্তিরই এসেছে। তাহলে অ্যাগেন এখান থেকে আমি এক কাজ করি, এটাকে কপি করে নিই। দেন এখান থেকে এটাকে কপি, দেন 4 নম্বরে আমার যেটা ছিল সেটাকেও আমি এখান থেকে কপি করে নিই, দেন পেস্ট, আর এখান থেকেও এটাকে আমি কপি করে নিই। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। দেন নেক্সট, তাহলে নেক্সট কী আছে আমি দেখে নিই। 5 নম্বর কোয়েরি, সর্ট এমপ্লয় বাই এজ ইন অ্যাসেন্ডিং অর্ডার। মানে কি, আমাকে সমস্ত এমপ্লয়ের ডিটেলসকে শর্টিং করতে হবে, কোন অর্ডারে? অ্যাসেন্ডিং অর্ডারে। তাহলে কাজ করি, এটা হচ্ছে শর্ট। তাহলে অ্যাগেন আমি কি করব, সমস্ত এমপ্লয়ের ডিটেলস, তাহলে এখান থেকে এটা কপি করে নিই। সমস্ত এমপ্লয়ের ডিটেলস কি করব, অর্ডারিং করব, অর্ডার বাই।
কিসের ওরিয়েন্টেশন অর্ডার করব? এজের ওরিয়েন্টেশনে। কোন অর্ডারে? অ্যাসেন্ডিং। তাহলে এএসসি আমি চাইছি অ্যাসেন্ডিং অর্ডারে শর্টিং করতে, এজ বাই এজ। তাহলে আমি যদি এখান থেকে রান করি, দেখো আমার কিন্তু এজ 25 যার মানে কি ছোট থেকে বড় এইভাবে কিন্তু সবাই চলে এসেছে। তাহলে এটা হচ্ছে আমার 5th নাম্বার কোয়েশ্চেন। তাহলে এখানে আমি দিদি 5th। এটা হচ্ছে আমার 4th কোয়েশ্চেন, আর এটা হচ্ছে আমার 3 নম্বর কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমার 5 নম্বর কোয়েশ্চেন। দেন নেক্সট কোয়েশ্চেন দেখি 6 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে। 6 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য ইয়ংগেস্ট এমপ্লয়। তাহলে আমাকে সবচেয়ে ইয়ংগেস্ট এমপ্লয় মানে সবচেয়ে কম বয়সী যে এমপ্লয় রয়েছে তার ডিটেলসটা দেখাতে হবে। তাহলে আমি যদি সেটা দেখতে চাই, তাহলে এখান থেকে যদি আমি দেখতে চাই সবচেয়ে, তাহলে এক কাজ করি, এটাকে একবার প্রিন্টিং নিয়ে নিই। আর প্রিন্টিং করার পর এই পার্টিকুলার এরিয়াটাকে আমি এখান থেকে নিয়ে নিই, আর সবচেয়ে ইয়ংগেস্ট এমপ্লয় কী আছে দেখে নিই। আমি যদি অ্যাসেন্ডিং অর্ডারের পর দেখি, তাহলে সবচেয়ে ইয়ংগেস্ট এমপ্লয় তুমি যদি অবজার্ভ করো তাহলে দেখতে পাবে 101 কিন্তু হচ্ছে সবচেয়ে ইয়ংগেস্ট, যেহেতু এর এজ 25। তাহলে কাজ করি, আমার এখান থেকে দেখো ইয়ংগেস্ট মানে কি, যদি আমি এই যে টোটাল ডেটার উপরে যদি প্রথমেরটাকে অনলি শো করাই, অনলি একটা রেকর্ডকে, এই রেকর্ডটাকে, তাহলে এই হচ্ছে আমার সবচেয়ে ইয়ংগেস্ট, যেহেতু অ্যাসেন্ডিং অর্ডারে আছে। তাহলে আমি কি করব, আমি এখানে পরেরটার জন্য 6 নম্বরের জন্য কাজ করি। তাহলে 6 নম্বর কোয়ারিটাও কপি করে নিই, এখান থেকে কপি, এর আগের কোয়ারিটাই হবে, শুধুমাত্র আমার সেখান থেকে একটা রোকেই শো করতে হবে বা একটা রেকর্ডকেই। তাহলে আমি কি লিখব, জাস্ট লিখে দেবো লিমিট 1। তাহলে একটাই শো হবে, একটাই রো। তাহলে এখান থেকে রান করলে দেখো অনলি কিরণেই শো হচ্ছে 101 আইডি। এটা হচ্ছে আমার 6 নম্বর কোয়ারি। ঠিক আছে, দেন সাথে চলে আসি কি বলছি দেখো, কাউন্ট দ্য নাম্বার অফ এমপ্লয় ইন ইচ ডিপার্টমেন্ট। তাহলে প্রতিটা ডিপার্টমেন্টে যে এমপ্লয় রয়েছে, মানে ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্টে কতজন করে এমপ্লয় রয়েছে সেটা আমাকে কাউন্ট করে দেখাতে হবে। তাহলে এখান থেকে এটা কপি করে নিই, এখানে তাহলে কাজ করি, এখানে পেস্ট করে দিই। ঠিক আছে, কাউন্ট। তাহলে কি করব, এবার আমি গ্রুপিং করব এই যে ডিটেলসটা রয়েছে আমার এখানে। তাহলে দেখো আমি যদি দেখি এই যে আইটি ডিপার্টমেন্টে কজন রয়েছে, 2 জন, আর এইচআরে রয়েছে 1 জন, অ্যাগেন ফাইন্যান্সও রয়েছে 1 জন, আর মার্কেটিংও রয়েছে 1 জন। তাহলে আমি দেখলাম যে এই যে গ্রুপিং করব, মানে আমার অ্যান্সারে কি আসবে, আইটি ডিপার্টমেন্টে 2 জন, এইচআরে 1 জন, ফাইন্যান্সে 1 জন, মার্কেটিং 1 জন, এইভাবে মানে অ্যান্সারে টোটালটা এইভাবেই দেখাবে। তাহলে এটা যদি আমাকে করতে হয় তাহলে আমি কি করব, গ্রুপিং করতে হবে। সিলেক্ট আমি গ্রুপিং করব, তাহলে গ্রুপিং আমি করব ডিপার্টমেন্ট দিয়ে। তাহলে লিখব ডিপার্টমেন্ট কমা কাউন্ট স্টার। ঠিক আছে, অ্যাজ আমি রিলাইসিং ক্রিয়েট করে দিচ্ছি, এমপ্লয় কাউন্ট এখানে লিখে দিচ্ছি, এমপ্লয় আন্ডারস্কোর কাউন্ট ফ্রম কোন টেবিল থেকে, এমপ্লয় টেবিল থেকে, ফ্রম এমপ্লয়, দেন গ্রুপ বাই ডিপার্টমেন্ট। আমাকে ডিপার্টমেন্ট ওয়াইজ গ্রুপিং করতে হবে, ডিপার্টমেন্ট। দেখি এক্সিকিউশন করে, দেখো এখান থেকে যদি এক্সিকিউশন করি, দেখো এইচআর 1, আইটি 2, ফাইন্যান্স 1, মার্কেটিং 1, তাহলে গ্রুপিং হয়ে গেছে। আর আমি নাম্বার অফ এমপ্লয়িজ আমি দেখতে পাচ্ছি যে ইচ ডিপার্টমেন্টে কতজন করে এমপ্লয় আছে। এটা ছিল আমার 7 নম্বর কোয়েশ্চেন। দেন আমি চলে আসি 8 নম্বরে। 8 নম্বর কোয়েশ্চেনে, তাহলে 8 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, ফাইন্ড টোটাল স্যালারি পেড বাই দ্য কোম্পানি। তাহলে আমাকে এই যে এমপ্লয়গুলো রয়েছে এই এমপ্লয়ীদেরকে আমি টোটাল স্যালারিটা, যে স্যালারিটা আমার
কোম্পানি এদের টোটাল এদেরকে দেবে। তাহলে সেই ক্ষেত্রে কি করব, এই যে টোটাল এমপ্লয়ির স্যালারি, তাহলে আমি টোটালটাকে বার করার জন্য আমি সাম করে নেব। তাহলে আমি কি লিখব, সিলেক্ট সাম স্যালারি কোথার থেকে, ফ্রম এমপ্লয়। আর এক কাজ করি, এখানে একটা অ্যালাইসিং ক্রিয়েট করি অ্যাজ টোটাল স্যালারি। এভাবে যদি আমি করি তাহলে আমি টোটাল স্যালারি দেখতে পাবো। টোটাল স্যালারি হচ্ছে এটা। দেন তাহলে আমার 8 নম্বর কোশ্চেন শেষ। এবার চলে যাই 9 নম্বর কোশ্চেনে। কি আছে দেখে নিই। 9 নম্বর কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য অ্যাভারেজ স্যালারি অফ এমপ্লয়িজ ইন আইটি ডিপার্টমেন্ট। আইটি ডিপার্টমেন্টে যে এমপ্লয়িগুলো রয়েছে তাদের অ্যাভারেজ স্যালারি কত। তাহলে আমি যদি অ্যাভারেজ স্যালারি বার করতে চাই তাহলে আমি লিখব সিলেক্ট আমাকে কি বার করতে হবে, অ্যাভারেজ স্যালারি। তাহলে আমি ইউজ করব অ্যাভারেজ স্যালারি। দেন এরও একটা অ্যালাইসিং ক্রিয়েট করে নিই, অ্যাভারেজ আইটি স্যালারি ফ্রম এমপ্লয় where department equals to IT। তাহলে আমি যদি এটা রান করি তাহলে দেখা যায় কি হচ্ছে, হ্যাঁ দেখো অ্যাভারেজ স্যালারি কিন্তু শো হচ্ছে। লাস্ট কোয়েশ্চেন এখান থেকে কপি করে নিই, লাস্ট কোয়েশ্চেনে দেখি কি আছে। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড এমপ্লয়িজ হু জয়েন্ট বিফোর 2020। তাহলে এর জন্য কি লিখব, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয় where joining date less than 2020। কারণ আমাকে কি বলেছে 2020 থেকে আগে, তাহলে বিফোর, তাহলে ইটস লেস দেন। তাহলে আমি যদি এখান থেকে রান করি তাহলে দেখো আমাকে সেই ডিটেলসগুলো শো হবে। এক কাজ করি, এখানে সামথিং ইস্যু এসেছে, সরি বিফোর। তাহলে ডেট ফরম্যাট আমি টোটালি ইউজ করিনি। তাহলে এখানে আমি দিয়ে দিই 0101। টোটাল ফরম্যাটটা কিন্তু তোমাকে ইউজ করতে হবে, ফার্স্টলি ইয়ার, দেন মান্থ, দেন ডে। এই ফরম্যাটে ইউজ করার পর আমি এখান থেকে রান করব। দেন রান করার পর দেখো একজন হচ্ছে 19, একজন হচ্ছে 2018। তাহলে এরা হচ্ছে 2020 আগে জয়েনিং। ঠিক আছে, তাহলে ডে ওয়ানের টোটাল 10টা কোয়েরি টোটালি কমপ্লিট হয়ে গেল। তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে। এই টোটাল যে এসকিউএল ফাইলটা এটাও আমি আপলোড করে দিচ্ছি, এখান থেকেও প্র্যাকটিস করতে পারো, বা তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে, এটাই সবচেয়ে বেস্ট হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ারও করবে। থ্যাংক ইউ।